নমস্কার বন্ধুরা, আমি অমিত আর আপনারা দেখছেন অভিজিৎ হর্টিকালচার। অভিজিৎ হর্টিকালচারে বহুদিন যাবত কোনো ছাদ বাগানের ভিডিও আপনারা দেখতে পান। অনেকেই বলেন ছাদ বাগান করুন, ছাদ বাগানে কিছু তো থাকতে হবে। কেন এই বর্ষার পরে গাছে ফুল ছিল না, কিন্তু এখন ফুল না থাকুক কিন্তু ফুল গাছের ক্রেজ তো শুরু হয়ে গেছে। আর আজ আমাদের পাগল বাগানি গ্রুপ, অভিজিৎ হর্টিকালচারের যে একটি গ্রুপ আছে পাগল বাগানি ফেসবুকে, সেই ফেসবুক গ্রুপের আর একজন সদস্য রাখাল কাকুকে নিয়ে আজকের আমাদের ভিডিও। আর এই ভিডিও ওনার ছাদ বাগানে উনি এতখানি বয়স পার করেও যে গাছকে ভালোবেসে যত্ন করে তৈরি করা যায় সেই নিয়ে কিছু আলোচনা করবে। বাকি রাখাল কাকুর ওপরেই ছেড়ে দেবো। আসুন দেখে নিই ওনার কি কি গাছ কিন্তু বর্তমানে রয়েছে। কাকু গ্রুপে তো আছেন, সামনে পিকনিক আছে শুনেছেন? যদি না আমাকে হসপিটালিস্ট হতে হয় আমি অবশ্যই এদিন থাকবো। ডেফিনেটলি। কেন হসপিটালিস্ট? চোখের জন্য আমাকে যেতে হয়। যেদিন চোখে রেটিনাতে জল জমে যাচ্ছে, আচ্ছা, যার জন্য আমরা বাঁ চোখের বিষয় একদমই নেই, ডান চোখটা দিয়ে দেখছি। তার জন্য আমাকে প্রায় ইনজেকশন নিতে হয় ওটিতে। ইনজেকশন নেওয়ার পর 5 ঘন্টা ওনারা আমাকে অবজারভেশন রাখেন এবং তারপরে 4 দিন বাড়ি থেকে বেরোতে চান করতে সমস্ত কিছু বন্ধ রাখে। সেই প্রবলেমটার জন্য আমি যা কিছু করি আগের থেকে দেখে সমস্ত প্ল্যান করতে হয়। এইভাবে তো আমাদের পাগল বাগানি গ্রুপের আর অভিজিৎ হর্টিকালচারের একটি গ্রুপ মিট আপ কাম পিকনিকের আয়োজন করা হয়েছে 15 ডিসেম্বর। সেই পুরনো জায়গা ললিতা গার্ডেন, গ্লো গার্ডেন, রাজপুর, সোনারপুর থেকে মাত্র 5 মিনিটের পথ। আপনারা অটোতে করে ওখানে আশা করি চলে আসবেন। যারা যারা এখনো নাম রেজিস্টার করেননি, অভিজিতের নাম্বারটি দেয়া থাকবে এই নিচে, আমি এখন বলছি, নাম্বারটিও দেখতে পাবেন। আপনারা অবশ্যই যোগাযোগ করে নাম নথিভুক্ত করে নিন। মাত্র 500 টাকার বিনিময়ে পিকনিক কাম মিট আপ। আর যাদের ছোট বাচ্চা আছে 5 থেকে 10 বছর তাদের জন্য 250, আর তার নিচে কোনো রকম পয়সা লাগবে না। পুরো সপরিবারই আসতে পারেন, শুধুমাত্র গ্রুপের মেম্বার হতে হবে এরকম ব্যাপার নেই। আপনি আপনার বন্ধু বান্ধব যে কোনো কাউকে নিয়ে আপনি আসতে পারেন। চলে আসি মূল ভিডিওয়ে। এখন যেটি দেখতে পাচ্ছেন রাখাল কাকুর ছাতে ছোট চারা সম্ভার। উনি কি কি গাছ করছেন এবছর? পিটুনিয়া, ইনকা গাঁদা, ড্রাগন গাঁদা আছে, কিছু গোল্ড কয়েন আছে, তারপরে গার্জিনিয়া, মানে সবকিছুই মোটামুটি টুকটাক করেছেন। আর ওনার একটি বিখ্যাত গাছ আমাদের গ্রুপে সবসময় ছবি দেখেছি, রাজটগর। আজকে ফুল সব বেশি দেখাতে পাচ্ছি না, কিন্তু একটি ফুল আছে, এপাশে এলে দেখা যাবে। এই রাজটগর গাছটি উনি কিন্তু প্রচুর ফুল সমেত আমি বহুবার দেখেছি, দারুণ দেখতেও লাগে। সেই টগর একটি ফুটে রয়েছে, ওনার খুব নামকরা গাছ এটি। এছাড়া ওই গাছটি একটি খরগোশ লিপ, যেটা খরগোশ ইয়ার যে বলা হয়, র্যাবিট ইয়ার, সেই গাছটি। এই গাছটি কোথা থেকে পেয়েছিলেন? আমি পশ্চিমবঙ্গ বন দপ্তর থেকে, ওই যে সাপ্তাহিক হয় জুলাই মাসে 14 থেকে 20, তখন আমি চোখে ইনজেকশন দিয়ে ফেরার পড়তে রাত বিকেল বেলা 6টার দিকে ডিস্ট্রিবিউট হচ্ছে, লাইনে দাঁড়িয়ে পড়লাম এক চোখ নিয়ে, এবং ওখান থেকে 5টি গাছ দিয়েছিল। আচ্ছা, তার ভিতর এটি একটি অন্যতম গাছ। সুন্দর গাছটি, একটু রেয়ার ভ্যারাইটি, রেয়ার কালেকশন গাছ পেয়েছি। সেটা আমার খুব রক্ত করবি, নিচে প্রচুর ফুলে ফুটে আছে বন দপ্তর থেকে। প্রচুর রক্ত করবি। দেখুন, সরকারও কত সুন্দর সুন্দর গাছ দিতে পারে, কিন্তু আমরা নিতে পারি না। আসুন এইবারে দেখে নিই। আগে সামনে রয়েছে রাধাচূড়া, একটি নোর ফলের গাছ, আর ফার্স্ট লাভ।
ওনার এই বয়সের ভার আর শরীরের কথা তো নিজেই বললেন, তবু কিন্তু গাছের প্রতি ভালোবাসা বা উদ্যম যেটা, সেটা ওনার কিন্তু কমেনি। আশা করি আপনারা। একটা মেডিসিনাল প্ল্যান্ট আছে এখানে, নামটা ভুলে গেছি, সেটা যে থাইরয়েড যাদের থাকে তাদের জন্য এই পাতা। এটা হচ্ছে ইনসুলিনের গাছ না, এটা থাইরয়েড, ইনসুলিনটা নিচে আছে। এইটাও হচ্ছে ইনসুলিন কাজ করবে। হ্যাঁ, এটা ইনসুলিন প্ল্যান্ট। ইনসুলিন প্ল্যান্ট এর যদি দুটো পাতা সকালে কেউ ওই খালি পেটে খায়, এটা খেতে পুরো শশার মতো, মানে তেতো বা বেস্বাদ নয়। এটা হচ্ছে যদি দুটো পাতা খায় তার ইনসুলিন নেওয়ার একেবারেই দরকার হবে না। আর আরেকটা গাছ, যদি এই গাছটি কি ডাল পুতলে হতে পারে? একেবারে এই গাছটা ডাল পুতলেই হয়ে যায়। আমি বহু আগে এটা বিভিন্ন লোককে দিয়েছিলাম। এটা দুটো পাতা যদি সকালে সে নিয়মিত খায়, তার আর ইনসুলিন নেওয়ার প্রয়োজন হবে না। বাহ, সুন্দর একটি জিনিস দেখালো। ডবল পেটাল রেল লিলি, জিয়াউল ভাইয়ের উপহার আমার। ফুলটা এটা হচ্ছে বাংলাদেশ থেকে নিয়ে আসা এক কোল গাছ। এটা জিয়াউল ভাই আমাদের এক গ্রুপ মিটে দিয়েছিলেন। আর এদিকে আর একটা কোল গাছ আছে, সেটা কৌলোর আছে। এটা হচ্ছে উজ্জ্বল চ্যাটার্জি, তার একটা গ্রুপ থেকে আমাকে দিয়েছেন। এটা হচ্ছে মিস ইন্ডিয়া। প্রচুর পরিমাণে ফুল ধরেছে, ফুলও রয়েছে, ফুলও আছে। চন্দ্রমল্লিকা গুলো উনি সুন্দর করে বানিয়ে তুলেছেন। উনি এই সময়ও যতখানি পারেন। আর জল টল কি সব একলাই দেন? সবকিছুই দিনে কতবার জল দিতে হচ্ছে এই রোদ্দুরে? এই মুহূর্তে 2 বার দিতে হচ্ছে, তবে এটাকে 3 বার চান করাতে হচ্ছে। আচ্ছা, এই ছোট গাছগুলোকে? হ্যাঁ, ছোট গাছকে 3 বার চান করাতে হচ্ছে। আচ্ছা, ডালিয়াও এসে তৈরি হয়ে গেছে। পিছনে এখানে একটা গ্ল্যাক্সোনিয়াও দেখতে পাচ্ছি, ফুল ফুটবো অবস্থা। এই গাছটি দেখুন, এই গাছটি নিয়ে বিশদে পরে জানতে হলে আমরা অন্য ভিডিও করে জানাবো। গাছটি এরকম আউটডোরে রাখার গাছ, তবে এটা ইনডোরে গাছ শুনতে বললাম আমি। ইনডোর মানে নিচে বা সেমি শেডে গাছে আলো পড়বে, কিন্তু সেমি শেডে থাকবে গাছটি। নিচে ডাইরেক্ট সানলাইটে গাছের পাতা বার্ন হতে শুরু করবে। আসুন দেখে নিই আরেকটি জিনিস, সেটি হচ্ছে আজকের ভিডিওর মেইন চমকও বলতে পারেন, আবার খুব উপকারী একটি জিনিসও বলতে পারেন। আমি অনেক নার্সারি ঘুরি, কোনো জায়গা পাট করে চোখে পড়েনি আজ অব্দি। যেটা বুঝতে পারছো গাছটা? ননিফল গাছ। এটা ননিফল অত্যন্ত একটা ভালো জিনিস। এই প্রচুর মেডিসিন গুণ আছে। বর্তমানে বাজারে এই ননিফুলের জুস 250 ml এর একটা বোতল 1200 টাকাতে বিক্রি হচ্ছে। রামকৃষ্ণ মিশনে গেলেই তুমি এর জুস কিনতে পাবে। 250 ml 1200 টাকা। 250 ml 1200 টাকা এর জুসের দাম। কারণ এটা যদি কোনো দুর্বল বাচ্চা কাচ্চা বা যে কেউ থাকে, মুহূর্তে স্বাস্থ্যবান করতে খুবই কার্যকর। ওর জন্যই এর এতটা দাম। আর এর সাথে সাথে এর রোগ প্রতিরোধক ক্ষমতা প্রচুর, এত বেশি এর মেডিসিন গুণ যে এর ধরে ধরে বললে 2-4টে ভিডিও হয়ে যাবে, তবু শেষ হবে না। ডেফিনেটলি আমাদের তো আর ওষুধ গুণাগুণ নিয়ে কথা বলার কাজ নয়, সেটা ডাক্তার করবে, ডাক্তারের কাজ। কিন্তু এটুকু জানি আমি, যেটুকু বলছি, এটাতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট পেতে পারেন, যেটি ক্যান্সার নিরাময়ক। ক্যান্সারকে নিরাময় করা যায় কিনা জানি না। নিয়ে প্রচুর গবেষণা চলছে এবং প্রচুর এরা করে। তারা বলছে যে ননি ফলের যদি খাওয়া যায়, ননি ফলের জুস বা সব থেকে ভালো, যদি ক্যান্সার একেবারে নিরাময় ওষুধ ছাড়া করতে হয়, সেটা হলো হলুদ আতা, মানে টক আতা, যেটা টক আতা পাওয়া যায় বাংলাদেশে। এই যত ক্যান্সার পেশেন্ট যে কেমো নিয়ে এসছে, তাকেও কিন্তু সারিয়ে দিচ্ছে। বাংলাদেশের একজন লোক আছে, তার কাছে হচ্ছে টক আতা আছে। টক আতা একটা জিনিস, সেটা হয়তো আমাদের এইদিকে আমরা পাই না, ভবিষ্যতে পাবো ডেফিনেটলি, আশা করি। কিন্তু আমাদের এখানে আছে ননি ফল। ননি ফলটাও কিন্তু অনেক কার্যকর। লোনারটা একটু বলে দেবেন, লোনারটা। এখানে রাখাল কাকুর আরো একটা গাছ আছে, লোনা জবা। এই জবাটা যদি আমরা এরকম 2 ইঞ্চি সাইজের নিয়ে কেটে আমরা যদি কাটিং পাউডার দিয়ে চারা করতে চাই, খুব ভালো চারা হয়। এটা গ্রাফটিং ছিল, এর মধ্যে হচ্ছে স্থলপদ্মের মধ্যে
সেই নিচের থেকে স্থলপদ্মটাও বেরিয়ে এসছে। স্থলপদ্ম এরকম বেরোলে লুনাটা একটা সময় মরে যাবে। ওই জন্য সব থেকে ভালো গ্রাফটিং না করে যদি কাটিং এ করা যায় তাহলে গাছটা কাটিং এ যেমন ডালিয়ার কাটিং বালিতে এখন বসানো হয়, চন্দ্রমল্লিকার কাটিং ঠিক সেইভাবে এই সময় খুব তাড়াতাড়ি গ্রো করে গাছটি বেঁচে যাবে। আর শীতকালে জেনারেলি গাছ থাকতে চায় না, যা এখনো পর্যন্ত আছে। শীতটা ঠান্ডা বেশি পড়লে গাছটি আস্তে আস্তে শুকিয়ে পড়বে। যাই হোক, এটা হচ্ছে বুট মাছ, এখন ডরমেন্সিতে গেছে বলে পাতা এত সরু সরু হয়েছে। এটা হচ্ছে মানে জলের জগতে হচ্ছে অর্কিড হিসেবেও এটা পরিচিতি পেয়েছে, জলজ অর্কিড বলে। এটা হচ্ছে বুট মাছ। বুট মাছ। জিয়াদা, এই গাছটার নাম কি? প্যাশন ফ্লাওয়ার। প্যাশন ফ্লাওয়ার। এখন যেগুলো দেখছেন এগুলো রাখি ফুল নামেও পরিচিত, কিন্তু এটি রাখি ফুল আপনারা অন্যরকম দেখেছেন। এই রাখি ফুল দেখেছেন কি জানি না অনেকে, আমি তো দেখিনি। এটা সাদা এবং মাঝখানটা একটু ব্লুইশ, আমরা রেয়ার। এবং আমি গ্রুপে যখন পোস্ট করি একমাত্র এটা আরেকজনের কাছে দেখা যায় যে প্রিয়াঙ্কাদের বাড়িতে, কারণ যেহেতু আমি তাকে এটা দিয়েছি, আর কোথাও আমি দেখতে পাই। এরপরে তো আমাদের গ্রুপে আমাদের কাছেও পাবেন, 4 জন হয়ে যাব আমরা। তো সকলেই করবেন এই গাছ, আশা করি। আরো চমক বাকি আছে নিচে, একটু লক্ষ্য রাখুন। ভিডিওটি স্কিপ করে দেখবেন না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ভবিষ্যতে প্রচুর ভিডিও আসছে উইথ অফার, মেনলি বগনভেলিয়ার উপরে। নামি দামি আইডি উইথ অফার, ছোট থেকে বড় গাছ, অনেক অনেক ভালো ভালো অথেন্টিক নার্সারির সাথে। যারা এখনো নতুন তারা সাবস্ক্রাইব করে রাখুন, ভিডিওটিকে লাইক করে আমাদের সাথে থাকুন। আর একটু ওয়েট করতে হবে, নিচে কিন্তু এখনো মেইন জিনিসটি দেখাইনি। দেখতে থাকুন। গাছটিকে দেখতে পাচ্ছেন? একটু অবাক লাগছে না? খুব বেশি বড় জায়গায় নেই, সেটি দেখলে আরো অবাক হবে। জাস্ট একটি 8 ইঞ্চি জিও ব্যাগ, জিও ব্যাগের মধ্যে এইরকম কালার আর রক্ত করবি। যে করবিটি আপনারা অনেকবার কিনেছেন, রক্ত বলে সেই গোলাপি হয়ে যায়, কিন্তু এটি অরিজিনাল রক্ত করবি। সুন্দর একটি গন্ধ পাচ্ছি আমি। কালেকশনে রাখতে হবে। ছাদ বাগান মানে এই কালেকশন তো দরকার আছে। এরকম কালেকশন নিয়ে কিন্তু অ্যাকচুয়াল ছাদের বাগান। ফায়ার ক্র্যাকার, এটিও প্রচন্ড সুন্দর ছাদ বাগানের একটি গাছ। হ্যাঙ্গিংও খুব ভালো কাজ করে। আর সাথে করে গোলাপ ওনার তো রয়েছে, পুরনো পুরনো গোলাপগুলো রয়েছে, যা ঠান্ডা পড়েছে, পুরনো হয়েছে, নতুন ফুলও আসছে। এই ফুল তো গ্রুপে যারা আছে দেখতে পানি। আর গ্রাউন্ড অর্কিড, গ্রাউন্ড অর্কিড অনেকের আছে, ফুল কিন্তু দেখতে পাই না আমরা, কিন্তু এখানে ফুল ফোটা অবস্থায় গ্রাউন্ড অর্কিড খুব সুন্দর হয়ে রয়েছে। কটন বার্ড, কটন বার্ড। আর সাথে করে জল গোলাপ। এবারে জলের যেসব গাছ সাথে রয়েছে, জল গোলাপ কেন বলা হয় কেন? একদম পুরো গোলাপ, জুম করে দেখলে পুরো গোলাপ হবে, পুরো ফোটার মতো পরে এইরকম হয়ে যাবে। একটু শীতের জন্য এখন এটা যেহেতু ডরমেন্সি পিরিয়ড ওদের, এই গোল বোটা একদম শেষের দিকে রয়েছে। এই আবার বেরোচ্ছে, এখনো রয়েছে টাইম। আর সঙ্গে করে পদ্মেরও সম্ভার, এখানেও প্রচুর আইডির পদ্ম আছে, এই ডরমেন্সিতে চলে আসছে। যাক, সাথে আপনারা রয়েছেন। আর কাকুও উনি ওনার গাছ সম্বন্ধে যেগুলো করেছেন সেটুকুনি বলেছেন। আর এখানে কিছু পুরনো নন্দিনী গাছ, যেগুলো মাদার প্ল্যান্ট, আবার ফুল আসবে নতুন করে। আরেকটি গাছ না দেখালেই নয়, যেখানে দেখানো হয়নি এখনো পর্যন্ত আমার হাতে, সেটি হচ্ছে আপনাদের খুব প্রিয় অ্যাডেনিয়াম। কত সুন্দর কালার, ডাবল পেটাল, সিঙ্গেল ডাবল পেটাল, কালারটিও প্রচন্ড দারুণ। একলা হাতে এই বয়সে সবকিছু করে চলেছে। লোলেনা বনসাইও রয়েছে পাশে।
চন্দ্রমল্লিকা, এগুলো স্নোবল জায়ান্ট ভ্যারাইটির গাছ সবকটি বেশ বড় বড় হয়ে উঠেছে। নিচে হাতে একলা হাতে পড়েছে। অ্যামরাস লিলি পেছনে রয়েছে। অ্যামরাস লিলিটা এই ফুল ফোটা ভিডিও আশা করি ভবিষ্যতে দেখাতে পারবো, আর না দেখাতে পারলে আপনারা তো রয়েছেন গ্রুপে দেখে নেবেন। উনি প্রতিনিয়ত ভিডিও দিয়ে আমাদের সাথে থাকেন আর পিকনিকেও থাকবেন। যারা আপনার সঙ্গে দেখা করতে চান অবশ্যই দেখা হবে বলে আজকের ভিডিও এখানেই শেষ করলাম। সঙ্গে থাকবেন, দেখুন অভিজিৎ হর্টিকালচার। নমস্কার।